সুলু সাহেব, এটা আপনার 7 তলার হিসাবটা কি? দেখতেই তো পাইতেছি। আচ্ছা, প্রত্যেকটা ইউনিট খালি। আচ্ছা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে যদি এরকম কিছু খরচ হয় তাহলে কেমন হইব বলতো? ব্যবসা বাণিজ্য কি চলবো? দেন ওটা দেন। সুলু সাহেব, আমি তো আর আপনার চেষ্টা কম করি না। আর এটা আপনার আমরা 7 তলার কাগজ। আচ্ছা, আপনি কি নিচে কি যে টয়লেট লেখাটা কি লাগান নাই? আরে আমি তো আপনার সাইনবোর্ড লাগাই দিছি। সাইনবোর্ড লাগাইলে এই ইউনিট গুলা খালি কেন? এই যে এই 2 তলার ইউনিট গুলা খালি কেন? এগুলো আপনি খেয়াল করেন। আপনি এই বিষয়ে গুরুত্ব দিতেছেন না, ঠিক আছে? সুলু সাহেব, আমি চেষ্টা কিন্তু কম করি না, বুঝিনি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা শুনেন, এগুলো রাখেন, কথা বলি। দেখেন চাচা, আপনার সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক। আপনি অনেকদিন ধরে আমাদের এই বাড়িতে। আমার বাবার আমার থেকে আমার বাবার আমার থেকে আপনার সাথে যে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, মানে ফ্রি মাইন্ডেড। এটা তো আমি জানি। এই যে শোন, অনেকদিন হয়েছে পাখি পুখি খাওয়ান না, একটা পাখিটা কি ম্যানেজ করেন না? সুলু সাহেব, আমি তো জানি আমার একটা দিক পছন্দ না। শুনেন, আমি চট্টগ্রাম যাব 7 মাস বিজনেসের কাজে। ইদানিং 2-3 দিনের ভিতরে আমরা রওনা দিয়ে দেবো। এই 2-3 দিনের ভিতরে আপনি আমার যেভাবে পারেন একটা পাখিটাকে ম্যানেজ করে দেন। আর যদি ম্যানেজ না করতে পারেন গুরুত্ব দেয়া, তাহলে আর আমি কি করবো? আমার এই বাসায় থাকা লাগবে না, আপনারা আমার লবণ ফ্যাক্টরিতে পাঠিয়ে দিন। বলেন সুলু সাহেব, চিন্তা করেন না। আমি 4-5টা দেখ লাগাই তুলছি আমনের লেগে। এই মনে হয় 1-2 দিনের ভিতরে আপনার কাম হয়ে যাবো। শিওর তো? আর কি কর কেউ সুলু সাহেব, এই যে আপনি আরো কত কিছু করলেন, কিন্তু মিশিছে না, মিস হয় নাই, এই জন্যই তোমার আমি বিশ্বাস করি। এরপর তো আপনার পছন্দের একটা বিষয় আছে, আপনার তো আবার বালা জিনিস ছাড়া খান না। তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সুন্দর দেখে একটা পাখিটা কি রাখা দিও আমার লাইগা। আমি তো আবার মনে করো কি একটু তাড়াতাড়ি করলে ভালো লাগে আর কি। শোনো, আচ্ছা ব্যাংকে যে টাকাগুলো জমা দেওয়ার কথা ছিল, জমা দিছেন তো? জি সুলু সাহেব, ওই যে আপনার একটা হলো জনতা ব্যাংকে, একটা সোনালী ব্যাংকে আপনার জমা দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই আছে। তাহলে আজকের মতো উঠি। আচ্ছা, খুব শীঘ্রই আমার এটা কিন্তু বাইর করে রাখবা। আচ্ছা সুলু সাহেব, আপনি যান। সুলু সাহেব একটা মাল ওই, হ্যাঁ, এই যে বোর্ডিং আছে, কত স্পেশাল আছে, এটার নামে দেয়া নেই। আমার উপরে বোধ খালি চাপ দেয় একটা মাল ভাগ করবার লেগে। হ্যাঁ, উনি হলো সাপ মানুষ, বোর্ডিং আছে, পার্কও আছে, কত গেলে কত সিরাত মেরাত ফাইব। আমার সার্কিট এমনও থাকতো না। আমি চেষ্টা কম করতেছি, আর আমার মতো বুড়ে বেলার করছে, কোন বেলা যাইতো চাইব? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য আইছেন? নিচে টুলেট দেখছি, এজন্য রুম ভাড়া নিতে আসি। ও, আমরা বাসা ভাড়া নেবেন? জি। যাক, কতদিনে সুলু সাহেবের লেগে একটা জিনিস পাওয়া গেছে। এটা কি বাড়িওয়ালার বাসা? জি। ও আচ্ছা আচ্ছা, তেলের ভিতরে আসেন। আচ্ছা। আচ্ছা, আপনারা কজন থাকবেন বাসায়? আমরা থাকবো 3-4 জন। আমি চাকরি করি তো, আগে ঢাকা চাকরি করতাম, এখন ঢাকা থেকে ট্রান্সফার হয়েছে এখানে।
এই জন্য রুম খুঁজতেছি, তাই দেখলাম না নিচে টুলেট ঝুলানো, এগুলো করে আসলাম। চলেন আপনি রুম দেখে। আচ্ছা আপনি তো রুম কিন্তু দেখছেন। হ্যাঁ দেখলাম, বাথরুম রান্নাঘর সবই সুন্দর, বাড়িটা আমার পছন্দ হয়েছে। এখানে কি একটা রুম আছে? এই যে রুমটা দেখতেছেন না, ওয়াও, এই রুমটাও তো অনেক সুন্দর, সবকটা রুমই সুন্দর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সুরি সাহেব, আরে কোয়াম না, হ্যালো সুরি সাহেব, আপনার মনের মতো একটা মাল আজকে মনে করেন পাইছি। হ্যাঁ আপনি কই? জি জি, হ্যাঁ তাড়াতাড়ি আসেন বাসা। কাটলাম বলে কই দিলাম। এতদিন পর একটা কৈতুরি পাইছি রে, মনের মতো। আমার বাড়ির কেক প্যাকার তো ভালো একটা জিনিস বের করে দিছে আমারে। আরে তোর আমি কেমনে উপভোগ করো। এই চিল্লাচিল্লি করবি না, একদম চুপ। বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু মেরা লাগবে। আমার কিলোস না আমি তোমার দাদা কুমো কেমন জন্য কুমো চুপচাপ সহ্য করে না। ওরে সোহেল চাচা, তোমার তো লবণ ফ্যাক্টরিতে না পাঠায় চিনির ফ্যাক্টরিতে পাঠানো লাগবো যে জিনিস খাওয়াইছ। সব কে তোরা পারেনি, আদার বৃষ্টি আরো শুরু করতো। আমি তো না পাইতাম গেলে গো, তুই বাসা লাগিয়া বাসা আমি তোমার মেয়ে মনে করে দেখো। 20 বছর আগে তুমি আর আমার মাকে রেখে চলে আসছো। আমি তোমারই মেয়ে, ভালো করে মনে করে দেখো। আমার মা জাহানারা। হ্যাঁ কি কস? তুই কি করলে? করলে না তুই আবার বলতে সুযোগ